আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু লেকচার 3। আর আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন দিস চ্যাপ্টার। এটা হচ্ছে রিভার বোটের কনসেপ্ট। বুঝছো? রিভার বোটের কনসেপ্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে মেইনলি আমরা এতদিন যা পড়ছি, ঠিক আছে? মেইনলি তোমার হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, যেটা দাঁড়া একটু কলমটা চেঞ্জ করি আমি। ওকে, পারপেন্ডিকুলার কম্পোনেন্টের যে টপিকটা পড়ছি, ঠিক আছে? পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেই জিনিসটাকেই হচ্ছে আমরা ইউজ করি, আমরা হচ্ছে রিভার বোটের ম্যাথ প্রবলেমগুলো সলভ করে থাকি। বুঝছো? সো এইটা আমাদের মেইন মানে ইম্পর্টেন্ট একটা টপিক। এছাড়া আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির একটা টপিক আছে, সেটা আমরা হচ্ছে নেক্সট লেকচারে পড়বো। আজকে আমরা হচ্ছে রিভার বোটের কনসেপ্টগুলো পড়বো, তারপর হচ্ছে এটার ম্যাথ প্রবলেম সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে তোমার মাথায় একটা কোশ্চেন আসা উচিত, ঠিক আছে? হয়তো আসে নাই, সমস্যা নাই। তুমি চিন্তা করো, ঠিক আছে? তুমি যদি একটা রিভার, সাপোজ এটা হচ্ছে একটা সাইড হয় রিভারের, আর একটা হচ্ছে আরেকটা সাইড, ঠিক আছে? এখন তোমার যদি এই পাশ থেকে একটা বোট আছে, বোট অথবা তুমি সুইমার, চিন্তা করো যেটা ইচ্ছা, ফাইন, ঠিক আছে? তোমার যখন রিভারটাকে ক্রস করতে যাচ্ছে, তাহলে কি হইতেছে বলতে পারো? যদি কোনো টাইড না থাকে, মানে টাইডের কোনো কারেন্টের জন্য কোনো ভেলোসিটি নাই, সো বেসিক্যালি একটা স্টিল রিভার, ঠিক আছে? তখন হচ্ছে সোজা যদি স্টার্ট করে ও এখান থেকে এখানে, মানে ওর ভেলোসিটি ডিরেকশনটা হচ্ছে ওদিকে। আচ্ছা, তাহলে তো অবভিয়াসলি অপর সাইডেই পৌঁছাবে। আচ্ছা, এটা তো ক্লিয়ার, ফাইন। কিন্তু তোমার যদি এখন টাইড একটা থাকে, যদি এখানে একটা ইউ ভেলোসিটি নিয়ে একটা তোমার যদি রিভারের টাইপ থাকে, ঠিক আছে? আর এটা যদি আমাদের ভি ভেলোসিটি হয়, তাহলে এবার বলো তো অপোজিট সাইড পৌঁছাবে কি? ডেফিনেটলি না, অপোজিট সাইডে তো পৌঁছাতে পারবে না। ইনস্ট্যান্ট কি হবে? সো বেসিক্যালি আমাদের ভেলোসিটি যদি ভি হয় আর টাইডের ভেলোসিটি যদি ইউ হয়, এই দুইটা নিয়ে আমাদের একটা রেজাল্টেন্ট ক্রিয়েট হবে না, বলো? কারণ রেজাল্টেন্ট ডিরেকশন তো আমরা আপাতত জানি না, বাট ধরে নিলাম এখান থেকে ডিরেকশন যেটা হচ্ছে থিটা, ঠিক আছে? এই রেজাল্টেন্ট ক্রিয়েট হয়ে আমাদের হচ্ছে রিভারটা ক্রস করবে, তাই তো? আচ্ছা, এই জিনিসটাকে বুঝতে পারছো? বুঝতে কি পারছো? ওকে, সো আর রেজাল্টেন্ট না বলে আমি হচ্ছে ডাব্লিউ রেজাল্টেন্ট ধরলাম রিভারের জন্য, আর কিছু না। আচ্ছা বলো তাহলে, এখন যদি রিভারের ভেলোসিটিটা একটা ফিক্সড হয়, কনস্ট্যান্ট হয়, বাট তোমার যদি ভেলোসিটিটা ফিক্স না হয়, তাহলে কি বলো তো এরকম হবে নাকি অন্যরকম হবে? মানে রেজাল্টেন্টটা কি এরকম স্ট্রেট লাইন হবে নাকি অন্য কিছু হবে, এটা চিন্তা করো, ঠিক আছে? তো বেসিক্যালি বুঝতে তো পারছো, তোমার যদি কোনো টাইট না থাকে তাহলে তো অপর সাইডে ক্রস করা কোনো ব্যাপারই না। আর যদি টাইট থাকে তাহলে কিন্তু তোমার একটা রেজাল্টের ভেলোসিটি নিয়ে অপর সাইডে পৌঁছাবে, আর সেটা এখানে অবভিয়াসলি পৌঁছাবে না, যেখানে স্টার্ট করতেছে ওইখানে তো অবভিয়াসলি পৌঁছাতে পারবে না। ইনস্টেড একটা ডিস্টেন্স যেটাকে আমরা এক্স বলবো, সেখানে পৌঁছাবে। বুঝতে পারছো কি? আচ্ছা, ফুলি ক্লিয়ার জিনিসটা, আমরা আরো ডেপথে যা পড়তেছি, দেখো। হ্যাঁ, রিভার বোট ক্রসিং এর তোমার হচ্ছে দুটা, মানে দুটা ভাগে ভাগ করতে পারি আমরা বেসিক্যালি। একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল নিয়ে, আর একটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল নিয়ে। আচ্ছা, অ্যাকিউটটা আমরা একটু আগে দেখি, ঠিক আছে? অ্যাকিউট অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছে হচ্ছে, এখানে দেখো, যদি একটা সাইড হয়, একটা সাইড, সেখানে ইউ একটা ভেলোসিটি আছে অবভিয়াসলি টাইডের। এখন অ্যাকিউট অ্যাঙ্গেল তো মানে হচ্ছে 90 থেকে কম, তাই তো? 90 থেকে কম, ফাইন। সো 90 থেকে কম। আচ্ছা, সো আমাদের এখানে স্ট্রেট লাইন যদি একটা আঁকি, সেটা হচ্ছে আমাদের 90 থেকে, সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে আমার একটা অ্যাঙ্গেল যেটা হচ্ছে 90 থেকে কম। সে আলফা, আমরা আলফা ধরতেছি। হোয়াট ইজ আলফা? আলফা লিখে দাও, আলফা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল বিটুইন টাইড অ্যান্ড বোথ ভেলোসিটি, বোথ ভেলোসিটি, অথবা টাইডের ভেলোসিটি না বলে তুমি বলতে পারো চাইলে হচ্ছে, এটা তো সাইড, একটা সাইডের সাথে, সো এটাকে কিভাবে বলা যায়, এক্স এক্সিস ধরতে পারো, তোমার ইচ্ছা। either way, আলফা, সেটা ভেলোসিটি। সো রেজাল্টেন্ট হচ্ছে আমাদের এরকম একটা চাপে, তাই না? ঠিক আছে, রেজাল্টেন্ট ডাবল। আচ্ছা, সো আমার কিছু টার্ম করতে হবে, টার্ম ইউজ করতে হবে। দেখো, আমরা যেই পয়েন্ট থেকে স্টার্ট করছি, তার অপোজিট পয়েন্ট, ঠিক আছে? অপোজিট পয়েন্ট, সেখান থেকে যেই পয়েন্ট আমাদের পৌঁছাইছে, সেই পয়েন্টটা, সেইটুক ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে? এক্স কোথায়? এক্স, ঠিক আছে? বুঝছো? এক্স আমি ধরতেছি আর কি, এক্স, এখানে ওয়াই ধরতে পারো, জেড ধরতে পারো, তোমার ইচ্ছা করে আমরা এক্স ধরবো, কেন ফর্মুলা আনতে হবে তো এখান থেকে, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে এইটা ডিস্টেন্স, মানে উইথ অফ দ্য রিভার হচ্ছে ডি, উইথ অফ দ্য রিভার হচ্ছে ডি। লিখি কোথায়, এখানে লিখি, উইথ অফ দ্য রিভার, অফ দ্য রিভার ইকুয়াল টু ডি, ঠিক আছে? একটা এসের ভেলোসিটি, ভেলোসিটি অফ বোট, ভেলোসিটি অফ বোট হচ্ছে ভি,
ভেলোসিটি অফ কারেন্ট হচ্ছে অথবা টাইড হচ্ছে কারেন্ট অফ টাইড হচ্ছে ইউ। আচ্ছা, আলফা তো লিখছি, আর ডাব্লিউ হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। রেজাল্টেন্ট ভেলোসিটি, ওকে, যাবে। এখন দেখো, ওটা রেজাল্টেন্ট ভেলোসিটি, বাট ওই ডিরেকশনটা যে মানে ডিস্টেন্সটা পার করছে, রেজাল্টেন্ট ডিস্টেন্সটা, সেটাকে আমরা যদি এস বলি, তাহলে হচ্ছে রেজাল্টেন্ট, আচ্ছা রেজাল্টেন্ট ডিস্টেন্স অথবা ট্রাভার্সড ডিস্টেন্স বলা বেটার, ঠিক আছে? ট্রাভার্সড ট্রাভার্সড ডিস্টেন্স এগুলো শেষ, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? আর কিছু আছে কি? উম, আচ্ছা, অসাম। সো এটার সাথে থিটা ক্রিয়েট করতেছে, আর এটা তো আলফা। ওকে, ফাইন। সো আমরা এখন ফর্মুলা বের করবো, ঠিক আছে? এখান থেকে ফর্মুলা বের করার টেকনিকটা হচ্ছে একদম সোজা। আগে আমরা দেখি, ঠিক আছে, আমরা টাইম বের করবো, টাইম থেকে সবকিছু বের করতে পারবো, ঠিক আছে? টাইম দেখো, টাইম ইকুয়াল টু হোয়াট? আমরা কি ফর্মুলা পড়ে আসছি? এস ইকুয়াল টু ভিটি না? এটা তো জানো, তাই না? টি ইকুয়াল টু এস বাই ভি। ওকে, তার মানে হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি। আচ্ছা, এমন একটা কথা আছে, এখানে তো অনেকগুলো ডিস্টেন্স আছে, দেখছো? ডিস্টেন্স কোনটা কোনটা আছে বলতে পারো? ডিস্টেন্স ফার্স্ট হচ্ছে এস, এটা একটা ডিস্টেন্স। এক্স, এটা একটা ডিস্টেন্স। ডি, এটা একটা ডিস্টেন্স। তো বেসিক্যালি তিনটা ডিস্টেন্স আছে, তাই তো? আচ্ছা, তিনটা ডিস্টেন্সের জন্য তো তোমার ডিস্টেন্স আলাদা, সো ভেলোসিটি আলাদা হওয়া উচিত, মানে এটা কমন সেন্স, তাই না? আচ্ছা, তো আমরা এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড। ওকে, ডিস্টেন্স ট্রাভেলড, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। বাট সমস্যাটা হচ্ছে নিচে ভেলোসিটি যেটা, ঠিক আছে? ভেলোসিটি যেটা আমাদের লিখতে হবে, ভেলোসিটি অ্যালং দ্যাট ডিস্টেন্স। এই জায়গাটা বুঝতে পারছো কি? মানে বুঝো, আমি ফর্মুলাটা দেখাই, তাহলে বুঝবা। সাপোজ আমি ডিস্টেন্স ওখানে প্রথমে ডি নিলাম, ঠিক আছে? ডি, অথবা ডি না নিয়ে, আচ্ছা কোনটা নিই? এস নেই, ঠিক আছে? এস। তোমার ডিস্টেন্স যদি এস হয়, এখানে ভেলোসিটি কোনটা? ডাব্লিউ। আচ্ছা, ওকে। অথবা এটাকে আমরা ওমেগা বলি, ঠিক আছে? আচ্ছা, ওমেগা ধরলাম, ঠিক আছে? না, ওমেগা তো হচ্ছে আমাদের নিউটনের মেকানিক্সে লাগবে, সেটাকে ডাব্লিউ ধরলাম সাপোজ। আচ্ছা, এটাই তো একটা গেল। আচ্ছা, ফাইন। সেই পাশে লিখে আমি, সো এস বাই ডাব্লিউ, তারপর কি আছে? তারপর আছে হচ্ছে ডি ধরলাম, ঠিক আছে? ডি। সো ডিস্টেন্স যদি উইথ অফ দ্য রিভার হয়, তাহলে ভেলোসিটি অ্যালং দ্যাট ডিস্টেন্স হবে। আচ্ছা, ভেলোসিটি অ্যালং টি মানে কি? সেটা যদি এক্স এক্সিস আমরা চিন্তা করি, এটাকে আমরা এক্স এক্সিস চিন্তা করতেছি, ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে ওয়াই এক্সিস চিন্তা করতেছি। তাহলে ওয়াই এক্সিস এর দিকে আমাদের ভেলোসিটি কি কি আছে চিন্তা করতে পারো? So, একটা হচ্ছে ইউ আছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে ভি আছে, আরেকটা হচ্ছে ডাব্লিউ আছে। তিনটা আমাদের আছে, তাই তো? তিনটার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অন ওয়াই এক্সিস হচ্ছে আমাদের সবগুলো ভেলোসিটি। আচ্ছা, আমরা একটু চিন্তা করে দেখি তো কি আসে। আচ্ছা, তার আগে আমরা ডি এর আগে এক্স এরটা দেখি, ঠিক আছে? তাহলে একটু জিনিসটা ভালো হয়। আচ্ছা, এক্স এরটা কি দেখো তো? এক্স হচ্ছে এক্স এক্সিসে তোমার যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে, ঠিক আছে? অথবা এটাকে আমরা বলি হচ্ছে ড্রিফট ডিস্টেন্স, ড্রিফট ডিস্টেন্স, ঠিক আছে? আমাদের এক্স কি? এক্স এ হচ্ছে বেসিক্যালি তো বুঝছো। সো এক্স এর মানে ভেলোসিটি অ্যালং এক্স কি হবে? ভেলোসিটি অ্যালং এক্স হচ্ছে ইউ, সবগুলো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নেবো বেসিক্যালি, বুঝছো? সো ইউ কজ 0 ডিগ্রি, এটা তো জানো, ঠিক আছে? অলরেডি জানো এটা, এটা এক্সপ্লেন করার কিছু নাই হোপফুলি। প্লাস ভি কজ আলফা। ওকে, অসম। তারপর প্লাস ডাব্লিউ কজ থিটা, এটা কি হবে বলো? না তো। কারণ কি? এইটা ইকুয়াল টুই তো এটা, মানে বুঝছো কি? ডাব্লিউ কজ থিটা, এটা ইকুয়াল টুই তো হচ্ছে আমাদের ইউ কজ 0 ডিগ্রি প্লাস ভি কজ আলফা, ঠিক আছে? সো আমাদের কজ 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, সরি, ভুল বলছি। কজ 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। সো ইউ প্লাস ভি কজ আলফা, সো এক্স বাই ইউ প্লাস ভি কজ আলফা। বুঝছো কি? ক্লিয়ার কি জিনিসটা? আচ্ছা, আরেকটা কি বলছিলাম? ডি। এখন দেখো, যদি এক্স এক্সিস যদি কজ হয়, ওয়াই এক্সিস সাইন হবে, এটা তো মনে আছে, তাই না? আচ্ছা, তাহলে কি হচ্ছে? ইউ সাইন 0 ডিগ্রি প্লাস ভি সাইন আলফা। সো কজ 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, সো বেসিক্যালি ইউ চলে যাচ্ছে, বাকি থেকে হচ্ছে ভি সাইন আলফা, ভি সাইন আলফা। বুঝছো কি? ক্লিয়ার? এখন সবগুলো টাইমের ভ্যালু কিন্তু সেম, বুঝছো? তুমি যে ফর্মুলাটা ইউজ করো, টাইমের ভ্যালু সেম আসতেছে। ওকে, অসাম। এখন এখান থেকে আমি হচ্ছে সবগুলোর ফর্মুলা বের করতে পারি। আচ্ছা, এক এক করে আমরা সবগুলোর ফর্মুলা বের করে দেখি। ডিস্টেন্স অ্যালং সাইড, সো বেসিক্যালি এক্স এর ভ্যালু কি আসে? আচ্ছা, চলো কোথায়? এক্স এর ফর্মুলা হচ্ছে আমাদের, দেখো, এক্স কি ছিল? এক্স মানে তো এস, এস ইকুয়াল টু ভিজি, সো ভেলোসিটি তার সাথে টাইম। সো ভেলোসিটি লিখলে হবে না, ভেলোসিটি যেখানে লিখবা সেটা হচ্ছে এক্স যেটা না, সেইটার অ্যালং ভেলোসিটি হতে হবে, মানে ডিস্টেন্সের অ্যালং ভেলোসিটি হবে। বুঝছো কি? সো এখানে আমি একবারে লিখে দিই ভেলোসিটি
অ্যালং ডিস্টেন্স মাল্টিপল টাইম। এখানে কি হবে বলতো, এক্স এর জন্য ভেলোসিটি অ্যালং ডিস্টেন্স কোনটা, এটা না বলো, এটা। সো ইউ প্লাস ভি কজ আলফা টাইমস, এখন টাইমের ভ্যালু তুমি মানে টাইমের ফর্মুলা তুমি যে কোনো কিছু বসাইতে পারো। আমরা হচ্ছে টি ভি সাইন আলফা এটা বসাই দাও, এটা হচ্ছে ইজিয়ার, বুঝছো, এটা মানে এটা ভ্যালু ইজিলি বের করা যায়, বুঝছো। এটা গেল এক্স। এরপরে হচ্ছে আমাদের এই যে ডিস্টেন্স ট্রাভার্স, যেটা হচ্ছে এস, এটার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ট্রাভার্সড ট্রাভার্সড এস, ঠিক আছে। এখন একটু চিন্তা করো, আমি আগে ফর্মুলাটা লিখি, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থেকে আসছে। এখন দেখো, আমি যদি এটা তো এস আছে, ঠিক আছে, এখন আমি যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, যে এটা যদি একটা দাগটা নিই যেটা 90 ডিগ্রি, অবভিয়াসলি এটার মানে এটার তোমার হচ্ছে ভ্যালু ডি আসে না বলো, অবভিয়াসলি ডি আসে, ঠিক আছে, এটা লেন্থ তো ডি। আচ্ছা, এটা কি বলতো, এটা তো এক্স, এটা এক্স, তাই এটাও এক্স, বুঝছো। সেখান থেকে আমি জাস্ট পাইথাগোরাস থিওরিয়াম ইউজ করছি, সেখান থেকে আসতে হচ্ছে এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বুঝছো কি, ফাইন। আচ্ছা, এরপর বাকি থাকে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। তো ইজি, ঠিক আছে, বলো তো এটা ফর্মুলা কি আসবে রেজাল্টেন্ট ভেলোসিটি, ডাব্লিউ ইকুয়াল টু বলো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। এটা তো ক্লিয়ার, ঠিক আছে, তোমার বেসিকলি দুইটা ভেক্টর আছে, এর জন্য আমি পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার না তো, দুটা ভেক্টর আছে, এর জন্য আমি হচ্ছে প্যারালোগ্রাম লটা ইউজ করছি, সেখান থেকে রেজাল্টেন্ট বের করছি, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে, এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের থিটার অ্যাঙ্গেল, ঠিক আছে, সে অ্যাঙ্গেল থিটা, এটা কি হবে বলো তো, ট্যান ইনভার্স, বলো বলো বলো, নর্মাল ফর্মুলা, ঠিক আছে, নর্মাল যদি আমি এই ফর্মুলা ইউজ করতে চাই পারো, সমস্যা নেই। অথবা আরেকটা জিনিস করা যায় কি জানো, যে এটা যদি আমার থিটা হয়, এখানে ট্যান থিটা ইকুয়াল টু টেনিশনের লাশ ভাসে, লম্ব বাই ভূমি ভাসে, মানে লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, সো ডি বাই এক্স, এটাও কিন্তু করা যায়। অথবা তুমি যদি ডি আর এক্স এর ভ্যালু জানো, ঠিক আছে, তাহলে ওটা করতে পারবা। যদি না জানো তাহলে হচ্ছে নর্মাল ফর্মুলা ইউজ করতে হবে অ্যাঙ্গেলে। সো ভি আমি সাপোজ হচ্ছে যেহেতু থিটা হচ্ছে আমি ইউ এর সাথে ধরছি, সো হচ্ছে ইউ সিঙ্গেল থাকবে, নিচে থাকবে, উপরে হচ্ছে ভি সাইন আলফা, আর নিচে হচ্ছে ভি কজ আলফা। বুঝছো কি, ক্লিয়ার কি সবকিছু, হোপফুলি ক্লিয়ার হয়েছে। তো আমরা একটু অবটিউজ অ্যাঙ্গেল এটা করি, ঠিক আছে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমার। দেখো, আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল কি ছিল 90 ডিগ্রির চেয়ে কম, অবটিউজ অ্যাঙ্গেল কি হবে 90 ডিগ্রির চেয়ে বেশি, ঠিক আছে। ওকে, ফাইন। তো 90 ডিগ্রি যে মানে যে যদি বেশি হয় কোনো কিছু, তাহলে অবভিয়াসলি এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে এদিকে হবে, সো একটা র্যান্ডম অ্যাঙ্গেল হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ। ওকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা। ওকে, আলফা রেজাল্টেন্ট তাহলে সাপোজ হচ্ছে এখান থেকে যাইতেছ, রেজাল্টেন্টটা ডাব্লিউ হচ্ছে এখান থেকে, যেটা হচ্ছে থিটা। অসাম। এখন বলো আমাদের এক্স কোনটা বলতে পারো তুমি, ডি তো অবভিয়াসলি এটা, এক্স কোনটা, এক্স কে এটা, এক্স কি, এক্স কে এটা নাকি এক্স এটা নাকি, আচ্ছা এইখান থেকে দেখি, নাকি এইটা, নাকি টোটালটা, কোনটা বলো তো। এক্স হচ্ছে এটাও না, এটাও না, এক্স হচ্ছে এটা, কেন, কোশ্চেন হচ্ছে কেন, তাই তো। আচ্ছা, দেখো, এক্স হওয়ার মেইন লজিকটা হচ্ছে আমাদের একদম সিম্পল, এক্স কে আমরা ধরছি কি বলতে পারো, এক্স হচ্ছে এইটুকু, ঠিক আছে, এক্স হচ্ছে আমরা যেই পয়েন্ট থেকে স্টার্ট করতেছি, তার পারপেন্ডিকুলার অপর সাইডের পয়েন্টটা থেকে তোমার যেই পয়েন্টে আমরা পৌঁছাইছি ওইটা হচ্ছে আমাদের এক্স, বুঝছো, মানে এটা ডিসপ্লেসমেন্ট বলতে পারো একদিক থেকে, আই গেস ডিসপ্লেসমেন্ট বলা যায় কি, বলা যায়, হচ্ছে অনেকটা এইরকম, ঠিক আছে। দেখো, তোমরা এখনো পড়ো না এই চ্যাপ্টারটা ডায়নামিক্স, সেখানে হচ্ছে দেখবা, তো তুমি যখন একটা সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, মানে এটা যে গ্রাউন্ড, এখানে একটা গ্রাউন্ডের উপরে একটা মানে ফ্লোটিং একটা অবজেক্ট আছে, ঠিক আছে, সেখান থেকে তুমি একটা কিছু উপরে ছুঁড়ে মারছো, তারপর উপরে যায় নিচে পড়ছে, এখানে আমরা ডিস্টেন্স ধরি কোনটা জানো, এইখান থেকে এই পয়েন্টটা থেকে যেখান থেকে ছুঁড়ে মারছো সেখান থেকে গ্রাউন্ড পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স আসে, এইটুক কিন্তু আসে না, বুঝছো, মানে সেম লজিক, এটা এখন বোঝাতে লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাইলাম, মেন কথাটা বুঝছো কি, এক্স কোনটা হবে। আচ্ছা ফাইন, এক্স যদি বুঝো তাহলে আর কি কি বাকি আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এস, সেম। এখন কথা হচ্ছে আমি যদি সেম ফর্মুলা ইউজ করতে চাই, ইউজ কি করা যাবে বলো তো। হুম, দেখো, অ্যালং রিভার সাইড, অ্যালং রিভার সাইড, অ্যালং রিভার সাইড
রিভার্স সাইড ডাব্লু কস থিটা পারপেন্ডিকুলার থিওরেম ইউজ করতেছি ইকুয়াল টু ইউ কস 0 ডিগ্রি প্লাস ভি কস আলফা। এখান থেকে আস্তে আস্তে হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখি ইউ প্লাস ভি কস আলফা। আচ্ছা ঠিক আছে। এখন সো বেসিক্যালি আমাদের একটা পাই গেলাম, আর এদিকে হচ্ছে উইথ অ্যালং উইথ ঠিক আছে, অ্যালং উইথ আমি যদি আবার লিখি এই পাশে অ্যালং উইথ সো বেসিক্যালি ওয়াই এক্সিস চিন্তা করতেছে আর কিছু না। সো ডাব্লিউ সাইন থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা। আচ্ছা ঠিক আছে, এটা তুমি বুঝতে পারো, এটুকু তো বুঝতে পারছো, এটা তো আগেও দেখাইলাম, জাস্ট আমি এখন একটু লিখে দেখাইলাম আর কিছু না। এখন আমি যদি টাইমের ফর্মুলা ইউজ করতে চাই, করা যাবে কি বলতো? সো টাইম ইকুয়াল টু কি ছিল? ডিস্টেন্স বাই ভেলোসিটি অ্যালং দ্য ডিস্টেন্স। সো ডিস্টেন্স আমি কোনটাকে নিব বলো তো? ফার্স্টে সাপোজ ডাব্লিউ বাই ভি নিলাম, সরি এস বাই ডাব্লিউ নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি এক্স নিই কি হবে বলো তো? ডাব্লিউ কস থিটা, যেটা ইকুয়াল টু কি? যেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ইউ প্লাস ভি কস আলফা, তাই তো? ইউ প্লাস ভি কস আলফা। এখানে কি তারপর কি হবে? টি বাই ভি সাইন আলফা। ওকে আচ্ছা, সো বেসিক্যালি টি এর ফর্মুলা সেম, সো অন্য কিছুর ফর্মুলাও সেম আসবে। মানে তুমি অবটুজ অ্যাঙ্গেল দিয়ে স্টার্ট করো নাকি অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে স্টার্ট করো বোর্ডটা, ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? ইট ডাজেন্ট ম্যাটার কোন দিক থেকে স্টার্ট করো, তোমার ফর্মুলা সেম, সবকিছু সেম, প্রসেসও সেম, জাস্ট তোমার ফিগারটা ডিফারেন্ট, আর কিছু না। তো বুঝতে পারছো, ফর্মুলা কিন্তু আগের গুলাই, সে ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? তুমি বাইর করতে পারবা শিওর, বাট কিন্তু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? এখন আমি একটা জিনিস টেকনিক শিখাই দিতেছি তোমাদের, সো বেসিক্যালি টেকনিক না, ঠিক আছে? তোমার যদি কনফিউজ হয়ে যাও, ঠিক আছে, এক্স এর নিচে কজ হবে নাকি দিয়ে নিচে সাইন হবে, এটা যদি কনফিউজড হয়ে যাও, কিভাবে মনে রাখবা? একদম ইজি, এই টেকনিকটা মনে রাখবা যে বেসিক্যালি তুমি যে এই আমরা ফর্মুলাটা লিখছি, ফর্মুলাটা মনে রাখবা, ডিস্টেন্স ট্রাভেলড বাই ভেলোসিটি অ্যালং দ্য ডিস্টেন্স। সো এক্স এর অ্যালং এ মানে এক্স যদি আমার ডিস্টেন্স হয়, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যালং দ্যাট ডিস্টেন্স? ইউ প্লাস ভি কজ আলফা অবভিয়াসলি। সো এইভাবে একটু মাথা খাটায় বের করতে পারবা। সো বেসিক্যালি তোমাদের পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা ভালো করে বোঝা লাগবে, তাহলে এইটা বের করতে পারবা ইজিলি, বাট মুখস্থ রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আমরা আগে এই ম্যাথটা একটু করি, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা সবকিছু দেখাচ্ছি। দেখো ম্যাথে ফার্স্ট বলছে কি, আ বোট ইজ ক্রসিং আ রিভার, দ্য রিভার ইজ এত এত ওয়াইড, দ্য বোটস ভেলোসিটি ইজ একটা র্যান্ডম ভেলোসিটি দেওয়া আছে যেটা হচ্ছে ভি, এন্ড দ্য ভেলোসিটি অফ দ্য রিভার কারেন্ট হচ্ছে ইউ দেওয়া আছে। আচ্ছা দ্য বোট ইজ ডিরেক্টেড অ্যাট অ্যাঙ্গেল, এটা হচ্ছে আলফা, ঠিক আছে? সবকিছু দেওয়া আছে আমাদের রেডি। আচ্ছা এখন আমাদের চাইছে কি, প্রথমে দেখো তো টাইম টু ক্রস দ্য রিভার। সো এটা টাইম টু ক্রস দ্য রিভার তো নর্মাল ফর্মুলা টি, ঠিক আছে? টি ইকুয়াল টু কি ছিল? আমাদের অনেকগুলো ফর্মুলা ছিল, আমরা কি সবগুলা লিখবো? না, ইনফরমেশন অনুযায়ী আমরা লিখবো। যেহেতু আমাদের এক্স নাই, এক্স এর ফর্মুলা লেখার দরকার নাই, ডি এর ফর্মুলা লিখি, ভি সাইন আলফা। ওকে আসাম। এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি এরকম না দেখায়, তুমি একদম স্টার্ট দিয়ে দেখাইতে পারো, তুমি একটা ছবি আঁকতে পারো সুন্দর করে, তারপর হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ইউজ করে আমরা পাইছি, মানে ইউজিং পারপেন্ডিকুলার কম্পোনেন্ট উই গেট, এভাবে লিখতে পারো, ঠিক আছে? অথবা তুমি ডিরেক্ট ফর্মুলা না লেখাই ভালো, কারণ বোর্ডের পরীক্ষা তো, টিচাররা কি চায় আল্লাহ জানে, ঠিক আছে? তো তুমি হচ্ছে এভাবে লিখলাম, আমি আমার মানে এখন আমরা এখন জাস্ট আমি তোমার মেইন ফর্মুলাটা দিয়ে তোমাকে অ্যান্সার বের করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? সো আমাদের বলছে ডি, ডি কোথায়? ডি ডি হচ্ছে 2 কিলোমিটার। এখন যদি কিলোমিটারে নেই, তোমার ভেলোসিটি হচ্ছে কিলোমিটার পার আওয়ারে নিতে হবে। আচ্ছা আওয়ার নেওয়া লাগবে সেটা কিন্তু গ্যারান্টেড না, কারণ আওয়ার না নিয়ে তুমি যদি সেকেন্ডে নাও তাহলে সেকেন্ডে টাইম আসবে, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? তুমি যেটাই নাও, ভেলোসিটি বোধ হবে এ 7, ঠিক আছে? 7 কিলোমিটার এই আছে, সমস্যা নেই। সাইন আলফা কত? 60। সেকেন্ডে ভ্যালু কত আসে? এটা কি আওয়ার ছিল? হ্যাঁ আওয়ার ছিল। সো আওয়ার একটা, আওয়ার কিছু একটা আসবে টাইম, ঠিক আছে? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কি বলছে? ডিস্টেন্স কভার্ড অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, ড্রিফট ডিস্টেন্স রিভার ব্যাঙ্ক বলছে, তো বেসিক্যালি এক্স বের করতে বলছে, তাই তো? এক্স, এক্স এর ফর্মুলা কি ছিল? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টাইম। টাইম অলরেডি পেয়ে গেছি, সো টাইম বসাই দাও এখানে, ইউর ভ্যালু জানো, ভি এর ভ্যালু জানো, আলফার ভ্যালু জানো, সো এক্স এর ভ্যালু বের করার কোনো ব্যাপার না, ঠিক আছে? পরের কোয়েশ্চেনটা বলছে কি দেখো, রেজাল্টেন্ট প্যাথ লেন্থ। রেজাল্টেন্ট প্যাথ লেন্থ মানে কি? আমরা ডিস্টেন্স ট্রাভার যেটা বলছি একটু আগে, সেটাই হচ্ছে রেজাল্টেন্ট প্যাথ লেন্থ, মানে এস, বুঝছো? মানে একটা যদি এখানে থাকে আর একটা যদি এখানে থাকে, বেশি উল্টা হয়ে গেছে, যেটা ইউ হয় এটা যদি ডাব্লু হয়, এটা হচ্ছে আমাদের এস, বুঝছো? এনিওয়েজ, এস ইকুয়াল টু কি ছিল? অবভিয়াসলি তুমি ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করবা না, একটু আইকা ঝুইকা পাইথাগোরাস অ্যাপ্লাই করে পেয়েছি আমরা, এরকম লিখে লিখে করবা, ঠিক আছে? সেখানে জাস্ট ভ্যালু বসাই দাও। 4 নাম্বার কি বলছে দেখো, রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য বোট।
রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য বোট মানে কি? ডাব্লিউ। ডাব্লিউ ফর্মুলা কি ছিল? নরমাল ফর্মুলা। স্যার নরমাল ফর্মুলা ইউজ করে এখানে। এটা কি করাই দেওয়া লাগবে বলো? এটা একদম সহজ কোশ্চেন, তাই না? একদম সহজ সহজ কোশ্চেন। আচ্ছা ৫ নাম্বার কি বলছে? ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট, থিটার ভ্যালু বের করতে বলছে ভাইয়া। সো প্রত্যেকটা কোশ্চেন বেসিক্যালি তোমার ফর্মুলা থেকে আসছে, তাই না? এটা তো একদম বেসিক একটা কোশ্চেন ছিল আমরা হচ্ছে স্টার্ট করার জন্য, ঠিক আছে?